খুব মজাদার একটা দেশি মুরগির রেসিপি এটা। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে এবং সহজে এই রান্নাটা করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৃহসুখন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি আজকে অনেক বড় সড়ো সাইজের একটা দেশি মুরগি রান্না করব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপ। এখানে আমি দেশি পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ। আমি যে মুরগিটা রান্না করব সেটা প্রায় 3 কেজির কাছাকাছি। তো দেশি বড় বড় কিছু মুরগি থাকে না, যেটা শীতকালে পাওয়া যায়, ওই ধরনের একটা মুরগি আমি এখন রান্না করব। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিলে যেটা হবে, রান্নাটা খুব মজা হয়। আমার কাছে যেটা মনে হয়, আমি আর কি সেটা বললাম। আমি সবসময় পেঁয়াজটা একটু ব্রাউন করে এরকম করে ভেজে নিই, তাই বলে পুড়িয়ে কিন্তু ফেলি না। দেখতেই পারছেন হালকা একটু ব্রাউন কালার হয়েছে। আর আমি তখন বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিব 3/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা এরকম দিলাম। আর এখানে আদা রসুনের রেশিওটা যেটা আছে সেটা হচ্ছে, যদি আদা রসুনের রেশিওটা ঠিকঠাক বলতে হয় তাহলে রসুনের পরিমাণ 2 আর আদার পরিমাণ 1, মানে 2:1 অনুপাতে আমি আদা রসুন দিয়েছি। বুঝতে পারছেন রসুনের পরিমাণ বেশি, আদার পরিমাণ কম। তো এখন আমি আবারও বলছি 2:1 অনুপাত এরকম হবে, মানে রসুন যে পরিমাণ হবে আদা তার অর্ধেকটা। তো এখানে আমি সেই অনুপাতেই পেস্ট করে আদা রসুনের পেস্টটা দিয়েছি 3/4 কাপ। আর দিয়ে দিলাম কিছুটা পানি। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালো মতো কষানো না হয়, রান্না কখনোই ভালো হবে না। তাই মশলা কষানোর আগে মশলার মধ্যে একটু পানি দিয়ে নিতে হবে। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা একদম চলে যাবে আর মশলা কষানোটাও ভালো হবে। আর আমি এখন গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। তো গুঁড়া মশলাগুলো দিয়ে একবারে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। এখন দিব অন্যান্য মশলাগুলা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আমি যেহেতু অনেক মাংস রান্না করব সে অনুসারে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো এখানে জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আর দিব ধনিয়ার গুঁড়া। তারপরে যাবে শুকনা মরিচের গুঁড়া। জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়াও দিলাম 2 চা চামচ। এখন দিব শুকনা মরিচের গুঁড়া। তো শুকনা মরিচ স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন সে ততটুকু দিবেন। আমি এখানে 1.5 চা চামচের মতো দিলাম। এর থেকে বেশি দিলে আমার বাচ্চারা আবার খেতে পারবে না। তো সেজন্য মানে যতটুকু আমরা খাই ততটুকুই দিয়েছি। আপনারা যদি কম বা বেশি খান বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমাকে আরো একটু পানি দিতে হবে, কারণ গুঁড়া মশলা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে কমে গেছে। এজন্য এর মধ্যে আমাকে আরেকটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, কিন্তু আপনারা তো দেখেছেন আমি এখানে কিন্তু এলাচের যে ফলটা সেটা ইউজ করেছি গরম মশলা হিসাবে। আমি কিন্তু আর কোনো কিছু দিইনি। এখানে আমি এলাচের ফলটাই দিয়েছি গরম মশলা হিসাবে। আপনারা চাইলে গরম মশলার আরো যে যে উপাদানগুলো আছে সেগুলোও দিতে পারেন। আমার কাছে শুধু মনে হয় যে এলাচের ফলটা দিলেই মানে বেশি সুন্দর টেস্টটা আসে। তো আমি শুধু এলাচের ফলটাই দিয়েছি। আমি এলাচের ফলটা দিয়েছি 10-12টার মতো, সেটা তো দেখেছেনই। আর এখন এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আমি আবারও মশলাটার সাথে খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে মাংসের পরিমাণ বেশি ছিল, সেই অনুসারে আমি মশলাটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মাংসের পরিমাণ যদি কম হয় কম করে মশলা দিবেন, আর যদি বেশি হয় তো সেই অনুসারে দিবেন। আমি এখানে প্রায় 3 কেজির কাছাকাছি সাইজটা ছিল মোরগের। তো সেরকম একটা সাইজের মোরগ নিয়েছি, দেশি মোরগ। শীতকালে এই ধরনের মোরগগুলা বেশি পাওয়া যায় এবং আমাদের বাসায় খাওয়াও হয়।
মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু কষানোর উপরেই নির্ভর করে। কষানোটা যত সুন্দর হবে মাংস রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। আর এখন কিছুটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দেওয়ার উদ্দেশ্য একটাই, গ্রেভিটা সুন্দর হয় আর সাথে করে কালারটাও ভালো আসে আর মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো আর একটু পানি দিয়ে দিলাম। চাইলে আপনারা যখন টমেটো সিজন থাকে না তখন ইচ্ছা করলে আপনারা এর মধ্যে টক দইটাও দিতে পারেন। তবে এখন যেহেতু শীতের সিজন, চারপাশে প্রচুর পরিমাণ টমেটো আছে, তাই এখন আমি টমেটো ইউজ করব। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব আর সাথে করে এই ঝোলটাও কমে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটার কি অবস্থা। 10 মিনিট পরে দেখেন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, টমেটোগুলোও গলে গিয়েছে। আর এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা যেন নিচ থেকে ধরে না যায়। আর মাংস রান্না করার সময় এরকম মোটা তলা বিশিষ্ট কড়াই ইউজ করা খুবই ভালো, এতে করে মাংসটা কড়াইয়ের তলায় লেগে যায় না। বা ননস্টিকের কড়াইও ইউজ করতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি, কারণ এই যে ঝোলটা আছে সেটাও থাকবে না। আমি খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব। আর মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা এই পানিটাই কিন্তু আমি শুকিয়ে ফেলবো। তো এখন এই যে দেখেন মাংসটা কিন্তু একদম ভালো মতো ভুনা করা হয়ে গেছে, খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কালারটাও সেই রকম এসেছে, জোস একটা কালার এসেছে। আর এখন আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিব দেশি ছোট ছোট নতুন আলু। লাল লাল যে নতুন আলুগুলো পাওয়া যায় না বগুড়ার, সে আলুগুলো এখন আমি এই মাংসটার সাথে দিব, কারণ আমার মেয়েরা আলু খেতে খুব পছন্দ করে। আর মাংসে যদি আলু না দিই তাহলে ওরা খেতে চায় না। তো সেজন্য এখন আমি এর মধ্যে কিছু আলু দিব। আর মাংসটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কতটা ইয়াম্মি হয়েছে। এর মধ্যে কিন্তু মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংসের মধ্যে থেকে যে পানি বের হয়েছিল সে পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে কিছুটা আলু দিব। আর আলু দেওয়ার পরে আরো কিছুটা পানি দিব। পানি দিয়ে জাস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আরেকটু রান্না করব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন মাংসের যে তেলটা সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে, মানে খুব ভালো করে মাংসটা ভুনা করা হয়ে গিয়েছে। আর এই যে নতুন আলু, লাল লাল আলু, এই আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ছোট ছোট আলু, এই আলুগুলা মাংসের সাথে খুব ভালো লাগে। আর আমার বেবিরা খুব পছন্দ করে এ ধরনের আলু খেতে। তো সেজন্য আমি ভাবলাম যেহেতু আমি দেশি মুরগিটা রান্না করছি, তাই এর সাথে কিছু ছোট ছোট আলু দিয়ে দিই, যাতে বাবুরা খেতে পছন্দ করে। এখন আমি আরো একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি আলুটাকে। আর এরপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুই পানি দিবেন। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিব। এই তো এখন আমি পানিটা দিয়ে দিব। আর রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। জাস্ট আলুটা সিদ্ধ হবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু আলুটাকেও ভালো মতো কষিয়ে নিলাম মাংসের সাথে। আর এই যে পানিটা দিয়ে দিলাম। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিয়েছি। আর আলুটা সিদ্ধ হতে যতটুকু লাগে আর কি। আলুটা সিদ্ধ হবে আর যতটুকু ঝোল থাকবে অতটুকুই আমি রাখবো। জাস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। আর বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না। জাস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপরে। 10 মিনিট পরে দেখেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা আর কিছুক্ষণ পরেই বন্ধ করে দিব। আর 2-1 মিনিটের মধ্যে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব। আর দেখতে পাচ্ছেন মাংসটা রান্না খুবই সুন্দর হয়েছে। আর দেশি মুরগি রান্না এমনিতেই ভালো লাগে, এটা তো আমরা সবাই জানি। দেশি মুরগির টেস্ট একটু অন্যরকম। তো শীতকালে এই ধরনের মুরগিগুলা খুব পাওয়া যায়, বিশেষ করে দেশি মুরগিটা আর দেশি হাঁস শীতকালে খুব পাওয়া যায়। তো এখন এই যে আমার রান্না করা হয়ে গেছে। এটা আপনি চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন, আপনি চাইলে এটা চিতই পিঠা দিয়ে খেতে পারেন,
দেশি মুরগির মাংস চিতই পিঠা দিয়ে খুব ভালো লাগে। আমি অবশ্য আজকে চিতই পিঠা বানাবো, সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন। একটু পরে চিতই পিঠা বানাবো। তো গরম গরম চিতই পিঠার সাথে এ ধরনের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো দেখেন মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। কতটা ইয়াম্মি হয়েছে মাংস রান্না করাটা, শেষ ফিনিশিংটা দেখেন। মানে সেরকম ইয়াম্মি হয়েছিল মাংস রান্না করাটা। খুব সুন্দর টেস্ট এসেছিল। আর দেশি মুরগির মাংস এমনিতেই ভালো লাগে। এটা আসলে আমরা সবাই জানি যে দেশি মুরগির মাংস রান্না করলে এমনিতে অন্যান্য মুরগির থেকে অনেক বেশি টেস্টি হয় আর ভালো লাগে। তো শীতকাল যেহেতু এখন প্রচুর পরিমাণে এ ধরনের মুরগি পাওয়া যাচ্ছে, তো আপনারা খাবেন। আর চাইলে আমার মতো রেসিপিতেও রান্না করতে পারেন, চাইলে আপনাদের নিজস্ব রেসিপিতেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার রেসিপিটাতে একবার ট্রাই করে দেখবেন, আসলেই ভালো লাগে খেতে। তো আমি আজকের মতো আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।